রমাদানে কি কি করলে আমাদের রোজা ভেঙে যাবে, অনেকে প্রশ্ন করে থাকে। আবার কিছু কিছু বিষয় আছে যেগুলো কাজ করলে আমাদের রোজা ভাঙবে না, কিন্তু আমাদের মনের মধ্যে একটা সংশয় তৈরি হয়, সন্দেহ তৈরি হয়। এমন অনেক বিষয় আছে না? আছে। তো আমরা আসুন সংক্ষিপ্তভাবে, সময় বেশি নেব না, অল্প সময়ে আমরা এই বিষয়গুলো একটু জানার চেষ্টা করি। সর্বপ্রথম, আমরা রোজা রাখছি আল্লাহ তাআলার খুশির জন্য। এখন কি কি কাজ করলে আমাদের রোজা একেবারেই ভেঙে যাবে, কাজা আদায় করতে হবে, এবং কাজা না শুধু কাফারাও দিতে হবে। কি কি কারণে? তার মধ্যে এক নম্বর যে কারণটা, সেটা হচ্ছে কেউ যদি ইচ্ছাকৃত ভাবে কিছু খেয়ে ফেলে, সেটা সেটা অতি সামান্য হতে পারে, বেশিও হতে পারে। ইচ্ছাকৃত ভাবে কেউ যদি কিছু খায়, তাহলে তার রোজা কি হয়ে যাবে? ভেঙে যাবে। এক নম্বর। দ্বিতীয় নম্বর, রমাদানে দিনের বেলা রোজা থাকা অবস্থায় কোনো স্বামী স্ত্রী যদি মেলামেশা করে, তাহলে তাদের রোজা ভেঙে যাবে। আবার যেই কারণগুলো এখন বলতেছি আমি, যেই কারণগুলোর কারণে রোজা ভেঙে যায় বা যাবে, এগুলো যদি কেউ করে, তাহলে তাকে রোজার কাজা এবং কাফারা, কাজা এবং কাফারা উভয়টাই কি করতে হবে? আদায় করতে হবে। এখন বলবেন, হুজুর কাজা আর কাফারা কি? কাজা মানে হচ্ছে একটা রোজার জন্য একটা রোজা রাখা। একটা রোজার জন্য আপনি একটা রোজা আপনার নষ্ট হয়ে গেছে, আপনি রমাদানের পরে একটা রোজা রেখে দিলেন অন্য মাসে, এর নাম হচ্ছে কাজা। আর যেই কারণগুলোর জন্য রোজা ভেঙে যায়, আপনার মাধ্যমে যদি এগুলো হয়, তাহলে আপনাকে কাজা এবং কাফারা উভয়টাই আদায় করতে হবে। কাজা হচ্ছে একটা রোজার জন্য একটা রোজা আদায় করা, আর কাফারা হচ্ছে একটা রোজা ভাঙার জন্য একাধারে, এক লাগার, কোন রকম বিরতি ছাড়া 60টা রোজা আদায় করা। কয়টা? 60টা, রমজানের বাইরে। আবার যদি আপনি এই 60টা রোজা আদায় করতে গিয়ে মাঝখানে গ্যাপ দেন, 30টা রোজা দিচ্ছেন, এরপরে মাঝখানে একদিন গ্যাপ, হবে না। এক লাগার 60টা দিতে হবে। তাহলে খুব কঠিন ব্যাপার না? এই জন্য আমরা চেষ্টা করবো রমাদানে যেন কোনো কারণে আমাদের রোজা যেন ভেঙে না যায়। তো এক নাম্বার বললাম, ইচ্ছাকৃত ভাবে কেউ যদি কোনো কিছু খেয়ে ফেলে। দ্বিতীয় নাম্বার, স্বামী স্ত্রী যদি রমাদানে যদি অন্তরঙ্গ মেলামেশা করে, তাহলে রোজা ভেঙে যাবে। তৃতীয় নাম্বার, কেউ যদি ইচ্ছাকৃত ভাবে বমি করে, ইচ্ছাকৃত ভাবে বমি করলে তাহলে তার রোজা ভেঙে যাবে। চতুর্থ নাম্বার, কেউ যদি ইচ্ছাকৃত ভাবে মাস্টারবেশন অথবা হস্তমৈথুন অথবা বীর্যপাত করে, রোজা থাকা অবস্থায় কেউ যদি ইচ্ছাকৃত ভাবে, মনে করেন সে বাড়িতে আছে, তার স্ত্রী বাইরে আছে ফোনে কথা বলার সময়, অথবা মনে করেন যে কোনো কারণে ইচ্ছাকৃত ভাবে সে যদি সিমেন্ট আউট করে, বীর্যপাত করে, তাহলে তার রোজা কি হয়ে যাবে? ভেঙে যাবে। তাকে কাজা এবং কাফারা উভয়টা আদায় করতে হবে। এরপরে 5 নম্বর, রোজা থাকা অবস্থায় কেউ যদি ধূমপান করে, সিগারেট বিড়ি যদি খায়, তাহলে তার রোজা কি হয়ে যাবে? ভেঙে যাবে। 6 নম্বর, রোজা থাকা অবস্থায় কেউ যদি পুষ্টিদায়ক অথবা ফুড সাপ্লিমেন্ট, এমন কোন ইনজেকশন যদি সে শরীরের মধ্যে পুশ করায়, যেমন আমরা অনেকে জানি যে এরকম অনেক ইনজেকশন পাওয়া যায়, যেগুলো আপনি শরীরের মধ্যে পুশ করলে আপনি যদি 3 দিন না খায়ও থাকেন, সমস্যা নেই, আপনার ক্ষুধা লাগবে না, আপনার কোনো সমস্যা হবে না। আছে না এমন ইনজেকশন? আছে। তো এই ধরনের ফুড সাপ্লিমেন্ট ইনজেকশন, এই ইনজেকশন যদি কেউ রমাদানে পুশ করে রোজা থাকা অবস্থায়, তাহলে তার রোজা কি হয়ে যাবে? ভেঙে যাবে। রোজা থাকা অবস্থায় নাকে আর কানে ড্রপ ব্যবহার করা যাবে না। আর যদি কেউ নাকে এবং কানে ড্রপ ব্যবহার করে, আর এই ড্রপ যদি কোনো কারণে মানে মুখ দিয়ে ভিতরে চলে যায়, তাহলে কি হয়ে যাবে? তার রোজা ভেঙে যাবে। এই জন্য রোজা থাকা অবস্থায় আমরা যেন কানের ড্রপ আর নাকের ড্রপ আমরা যেন ব্যবহার না করি। তবে চোখের ড্রপ ব্যবহার করা যাবে, এই বিষয়টা আমরা একটু পরে আসতেছি। 8 নাম্বার হচ্ছে, রোজা থাকা অবস্থায় আমরা সকলেই জানি যে মেয়েদের যদি
মাসিক পিরিয়ড যদি হয়ে যায়, হায়েস্ট নেফাস যদি হয়, তাহলে তাদের রোজা ভেঙে যাবে এবং সেই রোজাটা রমাদানের বাইরে শুধুমাত্র কাজা আদায় করে নিবে। কি আদায় করে নিবে? কাজা। রমজানের বাইরে একটা রোজার জন্য আরেকটা রোজা। আর আমরা সকলেই জানি যে নামাজের কাজা আদায় করা লাগবে না। আমাদের মা বোনদের যাদের এই মান্থলি যে প্রবলেমটা হয়, এটার জন্য নামাজের কোনো কাজা নাই। আর রোজার জন্য একটা রোজা রমজানের বাইরে আদায় করে নিব। আশা করি আমরা বুঝতে পারছি। এই হচ্ছে রোজা ভাঙার কারণ।